আরেকটা জিনিস তারা প্রমাণ করতে চায়, 3 তালাক যদি একসাথে কেউ দেয় তালাক হবে না। নাউজুবিল্লাহ, আসতে কইলেন কে? কয় 3 তালাক দিলে তালাক হবে না। কোরআনের আয়াত এগুলো স্পষ্ট, মক্তবের ছাত্ররাও জানে, এগুলো বলার এখন আর সুযোগ রাখে না। কোন সে শায়েখ? আমার মনে হয় ওই মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো কোরআন শরীফটাই পড়তে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এক জায়গায় পড়তে গেলে 14 জায়গায় যার ভুল হয়, সেই মানুষটার আহলে হাদিস যারা তোমরা তার অনুসরণ করো, খোদার কসম করে বলতেছি এই কাঠ মোল্লাদের অনুসরণ করবা, জাহান্নাম ছাড়া ঠিকানা হবে না, ঠিক কিনা জোরে বলেন? তালাকের বিষয়টা নেন, ভারত বাংলাদেশ উপমহাদেশের প্রেক্ষাপটে তালাক দিতে গিয়ে আল্লাহ বলছেন একটা একটা করে দাও, বলছেন না একটা না 3 তালাক। বিশেষ করে বিদাতি মহলে 1 তালাকের ধারণাই নেই, একটা তালাক আবার দেওয়াই, আরে ওকে রাখবো না, আবার 1 তালাক কিসের, একসাথে 3, একসাথে 3। আল্লাহ বলছেন একটা করে দাও, তালাক মাররাতান, 2 বারে দিবে। প্রথম এই 2 বার ফিরাইতে পারে, এই জন্য 2 বার। আল্লাহ মাররাতান কেন বললেন? হ্যাঁ, মাররাতান এই জন্য যে 2 বারে দাও, একবার একটা দাও, 3 মাস ছেড়ে দাও। 3 মাস চিন্তা করো, সেও চিন্তা করো, তোমার স্ত্রীও চিন্তা, তুমিও চিন্তা করো, না এখনই আমি 3টে দেবো। আর 3-এর বেশি তালাকের প্রয়োজন নাই। তারপরে জাহেল মূর্খ 100 তালাক দেয়, ঘর বাড়ি ভর্তি করে তালাক দেয়। এটা আজকালকার জাহেলরা না, আরো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের জামানায় এরকম তালাক দিত। হ্যাঁ, লাখ লাখ তালাক, 100,000 তালাক, এইরকম করে তালাক দিত। যখন এইরকমই তালাক দিত তখন উমর রাদিয়াল্লাহু বললেন যে বিহাদব গুলোকে শাস্তি দেওয়ার দরকার। হ্যাঁ, যেহেতু তিনি খলিফা আমিরুল মুমিনিন, বলে ইন্নান নাস কাদ ইস্তাজালু ফি আমর, মানুষরা এই বিষয়টাই তাড়াহুড়া করা শুরু করেছে যে একদিনে স্ত্রীকে চিরকালে বিদায় করব, ঠিক আছে, ফালাউ আমদাইনাহু ফামদাহু আলাইহিম, তাহলে আমার মনে হচ্ছে এদের উপরে 3টাকে বাস্তবায়ন করে দিই। সুতরাং তিনি বলেন ঠিক আজকে থেকে যে 3 তালাক দিবে 3 তো 3, আর ওই বিবি ঘুরিয়ে পাবে না, তুই কখনো ফিরে আসবে তোমার কাছে। কিন্তু তার জামানাতে এটা ছিল না যে আবার হিল্লার একটা চোরা জেনার রাস্তা আছে, হ্যাঁ এটা ছিল না, এটা বিদাতিরা আবিষ্কার করেছে। আরে সেটাই যদি হয় তোমাদের মত যে 3 তালাক 3 তালাক, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার ওই ফতোয়া নিলাম আর সেটাই কিয়ামত পর্যন্ত চালালাম। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল সেটা দেখলাম না, সহিহ মুসলিমের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে কি ছিল তাও দেখলাম না, ওখান থেকে শুরু করলাম, উমর রাদিয়াল্লাহু জামানা থেকে শুরু করলাম। শুরু করলে তো ঠিক আছে, শুরু করো, কিন্তু আবার হিল্লা দিয়ে আবার বিকে কেন হালাল করছো এই জেনা করিয়ে? হ্যাঁ, ভাড়াটা পাঠা দিয়ে, এ তো ইসলামে জায়েজ নাই। এটা তো আর উমারের যুগে ছিল না, ছিল এই হিল্লার হালাল্লা, এই তো আর উমারের যুগে ছিল না। এটা তোমরা কি করে আবিষ্কার করলে? ফতোয়া নেবে উমারের, আর উমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য করলেন যে বেশি বেশি এরকম করে তালাক দিবে, একসাথে 3টা আর 100টা আর 1000টা তালাক দিবে একসাথে। 3 তালাক তো 3 তালাক, তার এটা হ্যাঁ খেলাফতে রাজনৈতিক তার সেটা পানিশমেন্ট ছিল। হ্যাঁ, এটাকে বলা হয় তাজিরি ফতোয়া ছিল। কিন্তু সেটা যদি নাও মানে যে এর উপরে একমত হয়েছে, ধরে নিলাম ঠিক আছে তোমাদেরটা ঠিক, তো হিল্লার বিয়ে কোথায় ফেললে? হ্যাঁ, ফতোয়া নিব ওমরের, আর হিল্লাটা আমাদের মোল্লাদের নিব যে ঠিক আছে তোর বিবি তো 3 তালাকে হারাম হয়ে গেছে, এখন হালাল তো করতেই হবে যেইভাবে হোক না কেন। তার কি করবি, দেখ কোনো বন্ধু বান্ধব আছে কিনা, বা কোনো মোল্লা হুজুর আছে কিনা, মসজিদের মোল্লাটাকে বল জাকারাতের জন্য বিয়ে করে সকালবেলা যেন তালাক দিয়ে দেয়। ব্যভিচার না এটা? এটা কি শিয়াদের রাফেজদের নেকাহে মোতা নয়? বলে নেকাহে মোতা ওরা করে 1 মাস 2 মাসের জন্য, 3 দিনের জন্য, 1 ঘন্টার জন্য ওরা নেকাহে মোতা করে। ওদের কাছে জেনা ধর্ম, আর আপনাদের কাছে যদি এইরকম হিল্লা আর হালালা যদি ধর্ম হয় তাহলে একই অবস্থা। দুটোতে পার্থক্য আছে, নেকাহে মোতার হালালার বিয়েতে পার্থক্য কোথায়? ইসলামে যেটা আছে যে 3 তালাক যদি হয়ে গিয়ে থাকে তাহলে 3 তালাক হলে চিরদিনের জন্য হারাম, হাত্তা তানকিহা যাওজান গায়রা। তারপরে যে কোনো মানুষ স্বেচ্ছায়, যে কোনো পুরুষ পয়গাম দেবে, আর পয়গাম দিয়ে বিবাহ হবে, বিবাহ করবে, তাকে চিরকাল রাখার জন্য, যতদিন দুনিয়ায় থাকবে রাখার জন্য বিয়ে করবে। তারপরে তার সাথে সংসার চললো না, সেই জন্য সে ছাড়লো, ছেড়ে এই তাহলে আবার ছুটে যখন আসলো, তালাক হয়ে আসলো,
বাবার ঘরে তখন সারা দুনিয়ার যে কোনো মুসলিম পুরুষ পায়গাম দিতে পারে। তুমি আগের স্বামী ছিলে, তোমার কোনো দখল নেই, তুমিও একজন ক্যান্ডিডেট হইতে পারো, পায়গাম দিতে পারো, ইচ্ছা হলে তোমার সাথে বিয়ে দেবে, না আর কারো সাথে দিবে। এটা ইসলামে রয়েছে, কিন্তু এই হালাল তরিকা কোথায় রয়েছে বুঝছেন? তো এই তাড়াহুড়া, ওয়াকান আল ইনসান আজুলা, তাড়াহুড়া করার কারণে আজকে হালাল আর হিল্লার এই নাজাইজ আর নোংরা বিবাহের প্রচলন ঘটেছে বিদাতি সমাজে। যে বিষয়ে আলোচনা করতেছিলাম, সামান্য একটু কথা, আল্লাহর দয়া বোঝানোর জন্য সামান্য একটু কথা বলে শেষ করে দিব। হযরতে কিফিল রহমতুল্লাহ আলাইহি এত বড় নাফরমান, প্রত্যেকটা রাত্রে তিনি মদ পান করতেন, মদখোর ছিলেন। এমন কোন রাত ছিল না যেই রাত্রের মধ্যে কিফিল মহিলা এনে নষ্ট না করত। একদিন এক মহিলাকে আনছেন, কিফিল ঘরের মধ্যে ঢুকাইছেন, 10,000 দিরহাম দিয়ে নিয়ে আসছেন এক রাত্রের জন্য। ঘরের সিটকিলি লাগায়া যখন মহিলার কাছে হাজির হয়ে গেছে, বাবা রে কত গুনাহ করতেছি, কত গুনাহ, আল্লাহর কাছে আসো বাবা। মুসলমান ভাইরা, আমার কিতাবের মধ্যে আসছে ওই মহিলাটা ওই রাত্রিতেই চলে গেছে কিফিলের দরওয়াজা ছাইরা, কিন্তু গভীর রজনীতে কিতাবের মধ্যে আসছে কিফিল ওই রাত্রিতেই ইন্তেকাল করছে। বাবা, কিফিল ওই রাত্রিতে যখন ইন্তেকাল করছেন, বাবা রে আল্লাহ পাক তো জানেন কিফিল এত বড় নাফরমান, কে আসবে বা তার জানাজায়? সবাই তো জানে কিফিল একটা মদ করে জেনা করে, তার জানাজায় কে বা আসবে? কিন্তু বাবা, তোমার আমার মাওলা এত বড় দয়াবান, উপরওয়ালা দেখতেছেন কিফিল দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজায় আসার মতো কোনো মানুষ নাই। ওই সময় আল্লাহ পাক নিজের মেহেরবানি দিয়া কিফিলের দরওয়াজার উপরে একটা শব্দ লেখা দিয়েছেন, একটা জুমলা। কিফিলের দরওয়াজার উপরে আল্লাহ লিখে দিছে, ও দুনিয়ার মানুষ দেখো দেখো, এই কিফিল আমার প্রতি এত এত দয়ার আহ্বান করেছে আমার কাছে রাত্রি দিয়ে এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কদ গফরাল্লাহু লিকিফিল, আমি আল্লাহ কিফিলের জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম।